তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখেন। কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের তারাইল থানা বানাইল গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, সবাই ভিডিওর সাথে দেখেন। ধন্যবাদ সবাইকে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন হাসপাতালে আছি, যে হাসপাতালে লাশটা এখনও আছে। এখানে সবাই গ্রামের সবাই মানুষ দেখতেছে। তো বিষয়টা হচ্ছে সাসা বাইস্তা, এই বিষয়টা শুনলাম ডিটেলস, যে সবাই আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্নার হাজারি করতেছে। তো আমি লাশের কাছ থেকে আইছি। তো লাশ তো ফেসবুকে দেখানো এলাও না, তাই আমি দেখাইছি না। তো থানা পুলিশ এখানে এখন আসতেছে। তো বিশেষ করে এটা এই বিএনপির যে বিষয়টা, রাজনীতি নিয়ে বিষয়। চাচা বাতিজা চাচাকে হত্যা করছে বাতিজা সভাপতির পদ নিয়ে। তো এইটা যেটা আমি বুঝতে পারলাম। তো এখানে বানাইল গ্রামের আরও অনেক মানুষ আছে, তাদের সাথেও আমার কথা হয়েছে, কথা বলছি তাদের সাথে। বিষয়টা হচ্ছে যে চাচা বাইস্তা নিয়ে এটা গত রাত্রে এটা কি হিংসা নিয়ে মানে একটা রিসারিসি চাচার বাচ্চাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। তো সকালবেলা এই ঘটনা ঘটে। তো আমরা খবর জানতে পাই দুপুরে। তো দুপুরে খবর জানার সাথে সাথে আমরা চলে আসি হাসপাতালে। তো যে গ্রামে দুর্ঘটনা ঘটছে এখানে একজনকে আমি দেখতে পেলাম। তো তাকে আমি যেটা প্রশ্ন করে দিই কি বলে। বলু ভাই, সালাম আলাইকুম ভাই, আপনার বাড়ির দ্বারো বিষয়টা কি তা নিয়ে হয়েছি? বিষয়টা বিএনপি সভাপতি লিয়া দল লিয়া হেরা এমনি ওরা দাদা বাজতে বিএনপি দল লইয়া বানায় তো গ্রামের সভাপতি আর এগুলো 3 জনের সভাপতি যেগুলো মস্ত হেরাই দাদা বাজতে সভাপতি। তো প্রিয় ভাই, কি বলবো, প্রিয় দর্শক, কেন যে জিনিসটা বুঝতে পারলাম বিএনপির সভাপতি নিয়ে এই বিষয়টা চাষাবাসটা লাগে সম্পর্কে। তো একজনের মায়ের হচ্ছে কি ঘুমু। তো এরকমটা করাটা আসলে ঠিক হয় নাই। দেশের অবস্থা কি বলবো আর। তো প্রিয় দর্শক, আল্লাহর কাছে আমি একটাই প্রার্থনা করি, এরকম মৃত্যু যেন আর কারো জীবনে না আসুক। তো কি বলবো, বলার কোনো ভাষা পাইতেছি না। এখানে তাদের আত্মীয় স্বজনরা যখন হাজারি করতেছিল আমার কাছে অনেক কষ্ট লাগছিল। তো আসলে এই রাজনীতিবিদিক নিয়ে স্বার্থের টানে একজনের চাচার ভাতিজাকে এরকম। তো আমার মিল্টন চেয়ারম্যানের সাথে ছেলের সাথে দেখা হয়ে গেল। তো সে বললো ভালো আছো? আমি হ্যাঁ ভালো আছি। সে একজন বিএনপি নেতা, তার বাবা বিএনপি করে। তো অনেকেই নেতাদের সাথে আমার সাক্ষাৎ হলো। তো বিশেষ করে কি বলবো, বলার আর কোনো ভাষা পাইতেছি না। তো ভিডিওটা এ পর্যন্তই। তো যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেন, শেয়ার করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।